নমস্কার, জ্ঞান কোষ একাডেমির নতুন আরেকটি ভিডিও আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব এএনএম জিএনএম নার্সিং নিয়ে। এএনএম জিএনএম নার্সিং কি এটা আমরা সবাই কম বেশি জানি, কিন্তু এএনএম জিএনএম নার্সিং কোথায় কিভাবে অ্যাডমিশন নিতে হয় বা কোথায় কিভাবে অ্যাডমিশন করানো যায় সেই বিষয়ে আমাদের কাছে সঠিক ধারণা থাকে না। এখন এএনএম জিএনএম নার্সিংয়ের জন্য বেসরকারি এবং সরকারি উভয় কলেজে কিন্তু অ্যাডমিশন নেওয়া যায়। ওয়েস্ট বেঙ্গলেও হয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কিন্তু অ্যাডমিশন করানো যায়। এর জন্য কি কোয়ালিফিকেশান লাগে? এর জন্য কিন্তু 10+2 উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করলেই সে কিন্তু জিএনএম নার্সিং বা এএনএম কিন্তু করতে পারে। এখন এএনএম নার্সিং যদি কেউ করতে চায়, এটা কিন্তু শুধুমাত্র সরকারি কলেজ থেকে এএনএম নার্সিং হয়, কিন্তু জিএনএম নার্সিং সরকারি এবং বেসরকারি উভয় কলেজেই করা যায়। বেসরকারি কলেজে নার্সিং করতে গেলে কিন্তু একটা যথেষ্ট খরচ সাপেক্ষ। এখানে খুব কম করে 2 থেকে 5 লাখ টাকা কিন্তু খরচ হবে। কিন্তু কেউ যদি সরকারি কলেজ থেকে নার্সিং করতে চায়, খুব ন্যূনতম খরচে কিন্তু নার্সিং করা যায়। কিন্তু সরকারি কলেজে তো সবাই সুযোগ পায় না। তার জন্য কি উপায়? যাদের আর্থিক অবস্থা ভালো নয় তারা কি করবে? তার জন্য তাদেরকে কিন্তু একটি পরীক্ষা দিতে হয়। WBJE একটি জয়েন্ট এন্ট্রান্স এক্সাম হয়। এই এক্সামে যদি কেউ ভালোভাবে রেজাল্ট করতে পারে, তাহলে কিন্তু সে সরকারি কলেজে সুযোগ পেতে পারে। আর তার জন্য আসতে হবে তাকে জ্ঞান কোষ একাডেমিতে। আমাদের এখানে জিএনএম এএনএম জিএনএম যে জয়েন্ট এন্ট্রান্স কোচিং, সেটা কিন্তু আমাদের এখানে করানো হয়। আমাদের এখানে প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা শিক্ষক দিয়ে আমাদের কিন্তু এখানে পড়ানো হয়। ফিজিক্যাল সায়েন্স, বায়োলজি, ম্যাথ, ইংলিশ, রিজনিং প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা শিক্ষক শিক্ষিকা রয়েছেন। সুতরাং আপনি যদি সরকারি কলেজ থেকে নার্সিং করতে চান, তাহলে কিন্তু আপনাকে আমাদের একাডেমিতে আসতেই হবে। এছাড়াও কেউ যদি মনে করেন যে না, আমি এই বছরই আমি অ্যাডমিশন নিতে চাই, আমি আমার ইয়ারটাকে নষ্ট করতে চাই না, তারও কিন্তু ব্যবস্থা রয়েছে। আমাদের নিজস্ব কলেজ রয়েছে, এখানে কিন্তু আমাদের এখনও অ্যাডমিশন চলছে। ধন্যবাদ।